মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে ধারাবাহিক টিউটোরিয়ালের এটি দ্বিতীয় পর্ব। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছি যে মাইক্রোসফট ওয়ার্ডের ইউজার ইন্টারফেস পরিচিতি সম্পর্কে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের পেজ সেটআপ কীভাবে দেবেন। তো এখন আপনারা বলতে পারেন যে মাইক্রোসফট ওয়ার্ডের ইউজার ইন্টারফেস পরিচিতির পরে এই পেজ সেটআপ কেন? দেখুন, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লিখতে যাই তাহলে কিন্তু তার পেজ সেটআপটি আগে করে নিতে হবে। তবে পরেও করা যায়, তাতে কোনো সমস্যা নেই। তবে আমরা যদি প্রথমেই পেজ সেটআপটি করে নিই তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না। এর জন্য আমি এই মাইক্রোসফট ওয়ার্ড ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের এই 2 নম্বর টিউটোরিয়ালে আমি পেজ সেটআপ নিয়ে ভিডিওটি বানিয়েছি। তো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন অল নোটিফিকেশনটি সিলেক্ট করে। যারা মাইক্রোসফট ওয়ার্ড A to Z শিখতে চান তারাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করি পেজ সেটআপ আপনি নিজে নিজেই খুব সুন্দরভাবে শিখতে পারবেন। আসুন শুরু করা যাক। তো আমাদের পেজ সেটআপটি করার জন্য প্রথমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিতে হবে। দেখুন যে মাইক্রোসফট ওয়ার্ডটি আমাদের ওপেন হয়ে গেল। এটি ইউজার ইন্টারফেস। এইরকম ইউজার ইন্টারফেসটি যখন আসবে, ঠিক আছে, আমরা একটা পেজ দেখতে পারবো। এই পেজটিকে আমরা ডকুমেন্ট এরিয়া বা ওয়ার্ক স্পেস বলতে পারি। এইখানেই আমরা যত কাজ করব। এখন আমাদের পেজ সেটআপ করার জন্য দেখুন যে এইখানে আমরা এটাকে বলেছিলাম যে মেনুস। এই মেনু থেকে আমরা পেজ লেআউট মেনুতে সিলেক্ট করব। পেজ লেআউট মেনুতে সিলেক্ট করার পর রিবনটি চলে আসবে। এই রিবনের মধ্যে দেখুন যে পেজ সেটআপ সেকশন রয়েছে। এই যে পেজ সেটআপ সেকশন, এই পেজ সেটআপ সেকশন থেকে আমাদের পেজ সেটআপটি সম্পন্ন করতে হবে। তো পেজ সেটআপ করার জন্য আমাদের প্রথমেই যে পেজ সাইজটি নির্ধারণ করতে হবে। আমি কি সাইজে আমার ডকুমেন্টগুলো লিখব। তো এর জন্য দেখুন যে সাইজ আছে এখানে। এই সাইজ থেকে আমি যদি এই ডাউন অ্যারোতে ক্লিক করি, দেখুন ডাউন অ্যারো আছে, এখানে যদি আমি ক্লিক করি একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসবে। এখান থেকে আমার যে সাইজ দরকার, ধরুন আমার A4 সাইজ দরকার, তাহলে আমার A4 সাইজে আমি সিলেক্ট করে নিতে পারি। তো A4 সাইজ পেজটি আসার পরে আমাকে যেটা ঠিক করতে হবে যে ওরিয়েন্টেশন, অর্থাৎ আমার দেখুন এখানে ওরিয়েন্টেশন অপশনটি রয়েছে। এই পেজ ওরিয়েন্টেশনটি আমাকে কি করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। আমার যে পেজ ওরিয়েন্টেশনটি বর্তমানে আছে সেটা হচ্ছে পোর্ট্রেট। দেখুন সিলেক্ট করা আছে পোর্ট্রেট। তো আমার যদি ল্যান্ডস্কেপ প্রয়োজন হয় তো আমি ল্যান্ডস্কেপ করে নিতে পারি। চওড়া মানে প্রশস্তটা বেশি থাকবে। আবার যদি মনে করি যে না পোর্ট্রেট দরকার, খারাপভাবে দরকার, আমি পোর্ট্রেট করে নিতে পারি। ঠিক আছে, তো আমরা ওরিয়েন্টেশনটা সিলেক্ট করলাম। ওরিয়েন্টেশনটি সিলেক্ট করার পর আমরা মার্জিনটি করে নেব। তো এখানে অনেক মার্জিন ডিফল্ট আকারে আছে। তো এইখানতে আমি না গিয়ে আমি কাস্টম মার্জিনে ক্লিক করব। নিচে দেখুন এই যে কাস্টম মার্জিন লেখা আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর পেজ সেটআপটি চলে আসবে। এই পেজ সেটআপ থেকে দেখুন যে এই মার্জিন সেকশন আছে, পেজ সেটআপ উইন্ডোর মার্জিন সেটআপ আছে। এই মার্জিন সেটআপটি থেকে আমি আমার মার্জিন নির্ধারণ করে নিতে পারবো। দেখুন আমার টপে 1 আছে, বটমে 1 আছে, লেফট রাইটও 1 আছে। তো আমি যদি মনে করি যে একটু কাস্টমাইজ করা দরকার, আমি যদি মনে করি যে আমি টপে 0.5 দেব, আমি বটমে 0.5 দেব। দেখুন আপনারা এইখানে একটু প্রিভিউতে একটু খেয়াল করবেন যে এখানে কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি দেখুন এই যে এখানে লেফটে ক্লিক করব, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি যদি মনে করি যে লেফটে একই রাখবো তো রাইট সাইডে 0.5 করে দেবো। তো আমি রাইট সাইডে 0.5 করে দিলাম। করে দেওয়ার পরে ওকে বাটনের চাপ দেব। ওকে বাটন চাপ দেওয়ার পরে দেখুন আমার পেজ সেটআপটি কমপ্লিট হয়ে গেল। এখন যদি মনে করি যে আমি টাইপ করা শুরু করব, তো আমি টাইপ করা এখান থেকে শুরু করতে পারি। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় বা কারোর কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন। আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং কি যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে রাখবেন। এবং কি আরও অনেককে শেখার
সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।